হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে একটা ভালো দিন, ইটস এ গুড ডে বিকজ আজকে মিমি আর দিদি ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে অ্যান্ড সেই জন্য আমি কিচেনে কুকিং করছি। ইয়েস, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে এখন 5টা বাজে। তো ওদের ডিনারে আসার কথা আজকে সকালেই ইনফর্ম মানে করেছে আমাকে। আমি জিজ্ঞাসা করেছিলাম কবে আসতে পারবে, আমাকে বলো। তো আজকে সকালে ইনফর্ম করলো যে আজকে ওরা পারবে আসতে। সো আমি এখন রান্না করছি হচ্ছে চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, দেন হচ্ছে ডাল হয়ে গেছে, সাথে করব কুচু চিংড়ির বড়া, ঝুড়ি আলু ভাজা, আর দই মিষ্টি থাকছে, আর মেবি হয়তো বিরিয়ানি আর্সেনাল থেকে অর্ডার করব। তো যাই হোক, এই হচ্ছে ডিনারের মানে প্ল্যানিং আর কি। আর এদিকে ব্যাপারটা হচ্ছে মামু তো গতকালকে রিটার্ন চলে গেছে, মানে মামু এখনো ফ্লাইটে আছে, এখনো শিকাগো পৌঁছায়নি। সো মামু তো প্রচুরবার এসছে, বাট মিমি ফার্স্ট টাইম অ্যান্ড দিদিও ফার্স্ট টাইম। তো দিদি মাটন খুব একটা খায় না। ইউএসএতে তোমরা জানোই যে ওখানে মাটনটা অনেক দূরে গিয়ে নিয়ে আসতে হয়, অ্যান্ড চিকেনটা ওরা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল পায়, ফ্রোজেন চিকেন। অ্যান্ড ফিশও খুব একটা খায় না, তো বললো প্রন, তো ওই জন্য চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন করা হচ্ছে, নাহলে সাধারণত মাটনই করা হয়। তো যাই হোক, আমি এখানে চিকেন বানাচ্ছি, চলো তোমাদেরকে হালকা একটা গ্লিমস দিয়ে দিই। তো এখানে ফার্স্টে কড়াইতে তেল আর ঘি দিয়েছি, সাদা তেল আর ঘি, তারপরে আর আলু, মাংসের আলু আমার ভেজে তুলে রাখা রয়েছে। এই যে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে মাংসের আলু তুলে ভাজা রয়েছে, এখানে চিকেনটা রয়েছে ধুয়ে, এখানে পেঁয়াজ দিয়েছি, মানে ফাইনলি চপ পেঁয়াজ, আর তারপর দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট। ব্যাস এই দুটোই এখন ফ্রাই হচ্ছে। এরপর এর মধ্যে আমি ডিরেক্টলি চিকেনটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি একটা স্পেশাল ভাজা মশলা প্রিপেয়ার করেছি, সেইটা দিয়ে দেবো এর মধ্যে, যেটার মধ্যে রয়েছে হচ্ছে মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ। তো চলো এখন চিকেনটা রান্না করি। সামান্য পরিমাণ আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে এটার যে পেঁয়াজ রসুনের হালকা আমি একটুখানি জল দিয়েছিলাম, যাতে পেঁয়াজ আদা রসুন যেটা ভাজাটা হচ্ছে এটা একটুখানি ব্যাপারটা একটুখানি ক্রিমি টেক্সচার চলে আসে, সেই জন্য হালকা সামান্য একটুখানি জল দিয়ে এটাকে হাই ফ্লেমে আর কি ভাজাটা করছি। এবার আমি এর মধ্যে এই কাঁচা চিকেনটাই দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি কষাবো। আর এখন কোনো আপাতত আর মশলা দেবো না। এবার আমি কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মিক্সটা করি, তার জন্য আমার দুটো হাতই দরকার, একটা হাত দিয়ে আমি হ্যান্ডেলটা ধরবো আর একটা হাত দিয়ে মিক্স করবো। আচ্ছা, এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তো দিদি আর মিমি অনেকক্ষণ আগেই চলে এসছে, ব্লগ করা হয়নি এতক্ষণ, লোডস অফ আড্ডা, বিকজ প্রথমবার এসছে অ্যান্ড অনেকদিন বাদেও দেখা হলো। তো এখন ফাইনালি ওরা অ্যাজ ইউজুয়াল ডিনার টেবিলে বসে গেছে। মামুকেও এই টাইমের প্রত্যেকবার দেখানো হয়। তো এটা হচ্ছে মিমি আর এটা দিদি, নিনিসা দি। অ্যান্ড আমি রান্না করেছি, বিরিয়ানিটা বাদ দিয়ে সবকিছু রান্না করা ভীষণ ভালো, ভীষণ ভাত রয়েছে, মুগের ডাল রয়েছে, কুচু চিংড়ির বড়া, ঝুড়ি আলু ভাজা, অ্যান্ড চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা চিকেন কান্তি হয়েছে, আর তো চিকেন বিরিয়ানি, কারণ দিদি মাটন খায় না, আর মিষ্টি দই রয়েছে। এটা হয়েছে মিষ্টি মিষ্টি, ওই তো রসগোল্লা। খুব ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। রেসিপিগুলো পাঠাচ্ছে, রাইট? বানাবে ভিডিও। ওরাই জাস্ট বেরিয়ে গেল, সায়নার বাবা গেছে নিচে ওদেরকে সি অফ করতে, আর মা এখানে ডিনার করে নিচ্ছে বিকজ অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবার মা বাবারও খাওয়া গেছে, এবার আমি আর সায়ন বসবো, মা আর বাবা বেরিয়ে গেলে।